রামকৃষ্ণনগর জিসি পাল কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে মীরার বই উন্মোচন হলো। এই উপলক্ষে জিসি পাল কলেজ অফ এডুকেশনের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন জিসি পাল কলেজ অফ এডুকেশনের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর কৃষ্ণরঞ্জন পাল, কাটলিছড়া কলেজের ইতিহাস বিভাগের প্রধান দেবজিৎ দে, রামকৃষ্ণনগর কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপিকা ডক্টর মালা শর্মা এবং জিসি পাল একাডেমির প্রধান শিক্ষক অরুণ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর কৃষ্ণরঞ্জন পাল। আজকে মীরার গ্রন্থ উন্মোচিত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডক্টর মালা শর্মা, দেবজিৎ দে, অরুণ চৌধুরী এবং ঋতুপর্ণা রুদ্রগুপ্ত। এই নতুন বই মীরার যে প্রকাশিত হয়েছে সেটাতে 3 জন এডিটর ছিলেন, ডক্টর মালা শর্মা, ঋতুপর্ণা রুদ্রগুপ্ত এবং ঋত্বিকা পাল। এরপর নতুন বইটি সবার সামনে খুলে দেখান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা, যারা এই নতুন বইয়ে তাদের লেখা দিয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে আগত প্রফেসর, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদেরকে জিসি পাল কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে নতুন মীরার বই তাদের হাতে তুলে দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার। আপনারা দেখছেন অধিকার বার্তা। রাতাবাড়ি সমষ্টির একমাত্র বিএড কলেজ জিসি পাল কলেজ অফ এডুকেশন। এই জিসি পাল কলেজ অফ এডুকেশনের যাত্রা শুরু হয়েছিল 2012-তে। আর আমরা একটা সেমিনার করেছিলাম, ন্যাশনাল সেমিনার। এই ন্যাশনাল সেমিনার আমরা খুব ভালোভাবে যথাযথ মর্যাদা সহ আমরা এটা পালন করেছিলাম। আমাদের আসামের বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট এসেছিলেন, তারা যোগদান করেছেন এবং সেমিনারের মান বৃদ্ধি করেছেন। সেজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা সেমিনারের প্রসিডিংস যাকে বলা হয়, সেই প্রসিডিংস আমরা একটা গ্রন্থাকারে প্রকাশ করলাম, সেটার নাম মীরার। এই মীরার গ্রন্থের সম্পাদনা ছিলেন 3 জন। একজন ডক্টর মালা শর্মা, ঋতুপর্ণা পাল রুদ্রগুপ্ত, ঋত্বিকা পাল। তাদের 3 জনের পরিশ্রম এবং বিশেষ করে আমাদের সেক্রেটারি সব্যসাচী রুদ্রগুপ্তের প্রয়াসে, প্রচেষ্টায় আমাদের এই যে আজকে আত্মপ্রকাশ করা সম্ভব হলো। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সেই দেবজিৎ দেখে এত দূর থেকে এসছেন, এসে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি এই অঞ্চলের শিক্ষা, দীক্ষা এবং অন্যান্য সামাজিক কাজে আমাদের সেই বিএড কলেজ এগিয়ে থাকবে আর অগ্রসর হবে। আমাদের ইচ্ছা আছে আরো সেমিনার করার, কারণ সেমিনারের মধ্য দিয়ে আমাদের জনসংযোগ, আমাদের শিক্ষার সংযোগ, আমাদের সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধি পাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বার্তা সেটাই, আমি লেকচারে ভাষণের মধ্যে আমি বলেছি যে লেখালেখির অভ্যাস, সেটা ভুল হোক শুদ্ধ হোক, লেখালেখির অভ্যাস যাতে আমাদের মধ্যে থাকে। আমরা যদিও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু লেখা যায়। কন্টেন্ট ক্রিয়েটার এমন একটা সময় এসে গেছে যাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তাই ফেসবুকের মধ্যে শুধু গুড মর্নিং, গুড নাইট এইগুলা না করে যদি লেখালেখির মধ্যে ছোট ছোট আর্টিকেল, ছোট ছোট কবিতা, ছোট ছোট মেসেজ যদি লিখতে পারি, তাহলে আমাদের লেখাগুলা কিন্তু জীবিত থাকবে। না হলে কিন্তু অদূর ভবিষ্যতে লেখার অভ্যাস মানুষের যেমন চলে যাবে, আর মানুষের কোনো ক্রিয়েটিভিটি কোনো কিছু আর থাকবে না। সেটাই আমার বার্তা, যে সবাই লিখুন, অল্প বিস্তর সবাই লিখতে থাকুন।